নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছি অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, কোষে দেখি 5.3 তিনের দাগের অঙ্ক আমরা সলভ করব। ম্যাথটা আমি তোমাদের দেখাচ্ছি। এ রেশিও বি সমান সি রেশিও ডি ইকুয়াল টু ই রেশিও এফ হলে প্রমাণ করি প্রত্যেকটি অনুপাত এই যে মানটা দেওয়া আছে, তার মানে আমরা যখন এইটাকে এইটাকে যখন এক্স ধরবো, যে ধরি এটা ইকুয়াল টু এ বা এটা ইকুয়াল টু কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। এটা প্রত্যেকবারই লিখতে হবে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এরপর এখানে আমরা কি করব দেখো, এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এ বাই বি ইকুয়াল টু কে, সবগুলোকে আলাদাভাবে করবো আমরা। সি বাই ডি ইকুয়াল টু কে আর ই বাই এফ ইকুয়াল টু কে। তাহলে দেখো প্রত্যেকটা রেশিওর মান হচ্ছে কে, মানে এ রেশিও বি সমান কে, সি রেশিও ডি সমান কে, আর ই রেশিও এফ সমানও কিন্তু কে। তাহলে এই যে একের দাগের অঙ্কটা বলেছে যে প্রত্যেকটা অনুপাত এত, এইটার মান নির্ণয় করে যদি কে আসে তাহলেই আমার এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি সেটা পরে দেখছি, আগে আমি এইখান থেকে মানটাকে রেডি করি। প্রত্যেকবার যেটা আমরা করি সেরকমই করবো। এ ইকুয়াল টু বি কে, এই মানটা আমার দরকার। সি ইকুয়াল টু ডি কে, এই মানটাকে আমার দরকার। আর ই ইকুয়াল টু এফ কে, এই মানটাকেও আমার দরকার। এইখান থেকে আমরা একের দাগের যে অঙ্ক, এই প্রত্যেকটি অনুপাত এত, তাহলে এইখানে মানটা নির্ণয় করবো যে 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা ইকুয়াল টু, এটার মান যদি কে বেরোয় তাহলে ঠিক আছে। তাহলে এর মান দেখো বি কে, তাহলে এইখানে বি কে বসাচ্ছি, সি এর মান ডি কে, আর এর মান হচ্ছে এফ কে, ডিভাইডেড বাই 5b মাইনাস 7d, এটার কোনো মান নেই, যেমন আছে তেমনি থাকবে। এইখান থেকে কি কমন যাবে দেখো তো, উপরে দেখো প্রত্যেকটা পার্টে কে আছে, তাহলে কে কমন যাবে। এইখান থেকে কে কমন নিলে 5b পড়ে থাকে, এইখান থেকে কে কমন নিলে 7dটা পড়ে থাকছে, আর এইখান থেকে কে কমন নিলে 13fটা পড়ে থাকছে। আর নিচেও দেখো ওই সেম আছে, 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা কেটে যাক, এটা ইকুয়াল টু আমার হচ্ছে কে। তাহলে এই যে বলেছিল যে প্রত্যেকটি অনুপাত এত, তাহলে অতএব প্রত্যেকটি অনুপাত কে এর সাথে সমান, তার মানে প্রত্যেকটি অনুপাতের মান এখানে সমান হলো। আচ্ছা, দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে, এইখানেও করা যেতে পারে। আমি দুইয়ের দাগের অঙ্কে প্রথমে লিখব বাম পক্ষ, আর যাদের ইংলিশ তারা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। এই মানটা কত বেরোচ্ছে আমরা দেখব। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে আমরা মান বসাবো। এর মান মনে আছে নিশ্চয়ই, এ হচ্ছে বি কে, নাহলে উপরে দেখে নাও। তাহলে বি কে তার স্কোয়ার প্লাস ডি কে তার স্কোয়ার প্লাস এফ কে তার স্কোয়ার। এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এইটার তো মান বসবে না, এটার মান নেই। তাহলে এইটা যেমন আছে এটাকে আমি তেমনই লিখব। বি ডি আর এফ এগুলো সব আলাদা করে স্কোয়ার। এইটাকে ভাঙলে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, এইটাকে ভাঙলে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এইটাকে ভাঙলে এফ স্কোয়ার কে স্কোয়ার। এইখানে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার আর এফ স্কোয়ার, এগুলো সব প্লাস। এইখান থেকে দেখো কে স্কোয়ারটা প্রত্যেকটাতে আছে, তাহলে কে স্কোয়ারটাকে বার করে নিলাম কমন নিয়ে। আমার পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এইটা দুবার হয়েছে মানে এটা কি হবে, এইটার হবে হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটা লেফট হ্যান্ড সাইড হয়েছে। এরপর রাইট হ্যান্ড সাইডের মানটা আমি দেখব।
আমরা লিখতে পারি ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড অঙ্কটা আছে এবি প্লাস সিডি প্লাস ই। আচ্ছা, এর মানটা তোমাদের যদি মনে না থাকে প্রথমে অঙ্কটা দেখে নাও। এ সমান বের করেছিলাম আমরা বি কে, তাহলে বি কে ইন্টু কে, আর সি সমান বের করেছিলাম ডি কে, তাহলে ডি কে ইন্টু সরি এখানে বি কে ইন্টু এখানে বি আছে, তাহলে বি কে ইন্টু বি, আর ডি কে ইন্টু এখানে ডি হবে, আর এইখানে ই ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল এফ কে, তাহলে এফ কে ইন্টু এফ হবে। এই পুরোটার কিন্তু হোল স্কোয়ার আছে। এইখান থেকে আমরা প্রত্যেকটা পার্টে দেখো কে আছে, আর কোনো কিছু কমন কিন্তু যাবে না, তাহলে কেটাকে কমন নিয়ে বাইরে বার করলাম। বি ইন্টু বি সমান বি স্কোয়ার হবে, ডি ইন্টু ডি সমান ডি স্কোয়ার হবে, আর এফ ইন্টু এফ সমান হবে এফ স্কোয়ার। এই পুরোটার কিন্তু হোল স্কোয়ার হবে, এই যে এই স্কোয়ারটা থাকবে। এই পুরোটা থেকে যখন কেটাকে আমি আলাদা করব, তাহলে কে আলাদা যখন হবে স্কোয়ার নিয়ে পরে আলাদা হবে, তার মানে কে স্কোয়ার হবে, আর এটা যেমন আছে তেমনই থাকবে। আমরা ডান পক্ষের মানটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাম পক্ষের মানটা কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ডান পক্ষের যে মানটা আমরা নির্ণয় করলাম সেম কে স্কোয়ার প্লাস ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখব যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, আর যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লিখবে তারা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আমরা অনুপাত সমানুপাতের সব অঙ্কগুলো সলভ করি, তারপর আমরা ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব যেটা আমরা ছেড়ে এসেছি। ধন্যবাদ।